এই বইটা সে ছোট বাচ্চাটা কিনেছিল। তাকে তখন তার আগের থেকে আমি রান্না শেখাচ্ছিলাম। সো আমি তো পুরোটাই তৈরি করে দিছি তাকে, যেগুলো সে খাওয়া পছন্দ করে, যেগুলো দেখা যায় যে তারপরে তাদেরকে ইসলামিক শিক্ষার এই বইগুলা কিনে দেওয়া হয়েছে। অথচ মিথ্যার একটা সীমা থাকে, হ্যাঁ, মিথ্যার একটা সীমা থাকে। আল্লাহর গজব পড়ে যাবে এদের উপরে, আল্লাহর উপরে এই জন্য বিচারটা দিয়ে দিছি। মানে যেসব খাওয়া সে পছন্দ করে এবং হচ্ছে যে যেগুলো এয়ার ফ্রাইতে করা হয় সেগুলো সে মানে শিখেছে। এবং আমি তাকে শেখানোর চেষ্টা করেছি যেগুলো কুইক করে রান্না করা যায়, খাওয়া যায়, এগুলা তাকে শিখেছিলাম। যে সবসময় ভাবছিলাম যে মানুষের তো হায়াত মতের কোনো বিশ্বাস নাই। বাবা তো বাংলাদেশে, আরেক বউ নিয়ে ওখানে বাচ্চা নিয়ে থাকে। সো কিছু একটা হয়ে গেলে বড় হতে হতে ওদেরকে কে খাওয়া দিবে, কি করবে? নিজেরা যদি কিছু রান্না করে মানে রান্না করতে জানে তাহলে হয়তো কুইকলি তারা খেতে পারবে। সো এই বইটা যখন ওয়েস্টফিল্ড থেকে কিনছিল তখন এই লোক নিজেরই কি মনে করে আল্লাহই জানে, আমার মেয়েকে জিজ্ঞেস করছে যে তোমাদের বাসায় কি এয়ার ফ্রাই আছে? এখানে তো ফকিনের বাসায়ও এয়ার ফ্রাই থাকে। মানে কতটা জঘন্য, কতটা নিম্ন শ্রেণীর, কতটা জঘন্যতম মনের মানুষ। আমি নাকি আমার বাচ্চাকে বই পড়তে দিই না। আমার বাসায় কত জাতের বই, কল্পনা করা যাবে না, কত জাতের বই। সো রান্নার বইটাও কিনে দিছিলাম। এখন হঠাৎ চোখে পড়লো বইটা, ভিডিও করে রাখলাম। স্মৃতি হয়তো কোনো এক সময় হারিয়ে যাবে। সব কিছু যখন হারাতে হারাতে হারিয়ে গেছে, বইটাও হয়তো এক সময় চলে যাবে, কিন্তু ফেসবুকে হয়তো বা থেকে যাবে। যাক, অসুবিধা নাই, দুনিয়াতে এনে দিছি। এখন ছিটে দিলে খুঁটে খাওয়ার মতো হয়েছে। বুঝতে পারে নাই, ছোট মানুষ তারা, বাপের এই পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্সে বুঝতে পারে নাই। আর এই লোকটাও কিসের জন্য এত প্রতিশোধ নিচ্ছে জানি না। সো শয়তান মাথায় ঢুকে গেলে যা হয় আর কি। কারণ তার ভাবা উচিত ছিল যে কি করলে কি হবে, কি করলে কি হচ্ছে। কারণ এখানে দুইটা বাচ্চা জড়িত আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমার ভবিষ্যৎ তো চলে গেছে, আমার আর কি। এখন তো যেখানে রাত সেখানে কাঁদ। সো সে তার দুইটা মেয়ের ভবিষ্যৎ চায়নি, দুইটা মেয়েকে কখনোই সে ভালোবাসেনি। এই মেয়েগুলো একদিন একদিন প্রমাণ পাবে। মেয়েগুলো কি বুঝতেছে যে তোমাদের বাবা যদি তোমাদেরকে এত ভালোবাসতো, দুনিয়াতে অনেক মানুষ, অনেক বাবা আছে সন্তানের জন্য বিয়ে করেনি। তোমাদের মা যখন এত খারাপ তোমাদের জন্য, তাহলে তোমার বাবা নিয়ে যায়নি কেন? তোমার বাবা কেন অপেক্ষা করছিল যে তোমরা বড় হবে, বড় হওয়ার পরে নিয়ে যাবে? তাহলে সুযোগে সুযোগে সদ্ব্যবহার। হ্যাঁ, তোমার বাবা তোমাদের গুমুত এগুলা ক্লিন করতে পারবে না, তোমাদের পুপি ক্লিন করতে পারবে না, তোমাদের টাইমলি খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না। তোমার বাবা মনে করছে আমাকে চাকরের মতন খাটাইছে তোমাদের জন্য, কিন্তু না, আমি তোমাদের দুনিয়াতে এনেছি। আমি হয়তো বলতে পারছি না, আমার সেই রাইট নাই, এবং আমি সেই রাইট নিতেও চাচ্ছি না যে হয়তো বা তোমরা আমার সন্তান। বাট যেহেতু তোমরা আরেকজনের সন্তান হয়ে গেছো, তোমাদের নতুন মা হয়েছে, সব হয়েছে, বাট আমি তো দুনিয়াতে এনেছি। সো আমি দুনিয়াতে আনাতে ওইটা আমার দায়িত্বের মধ্যে ভালোবাসাই ছিল, সেই জন্যই আমি করেছি। ঠিক আছে, যাই হোক, যেখানে থাকো ভালো থাকো, ভালোর জন্য গেছো, ভালো থাকো। 2 দিনের দুনিয়া, কিছু করার নাই, সবই আল্লাহর ইচ্ছে। আল্লাহর হাতে বিচার দিয়ে দিচ্ছি, আল্লাহ বিচার করবে। আমি বেঁচে থাকলে দেখে যাব, না হলে আত্মীয় স্বজন আপনারা যারা আছেন, এই যে পতেঙ্গার লোকেরা দেখছেন, ঢাকার লোকেরা দেখছেন, চিটংয়ের লোকেরা দেখছেন, যারা আমাদেরকে চেনেন তারা দেখবেন।